নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোর দিশারি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোর দিশারি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোর সন্ধান করি, আলো বিতরণ করি, আলো খুঁজি যেন আমার সমাজ আলোকিত হয় ইসলামের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আমরা শিখরের সন্ধান করি, কোথায় আমার ইসলাম লুকিয়ে আছে, কেন আজকে সেটা অনুপস্থিত। এগুলো আবিষ্কার করার জন্য আমরা এখানে প্রাজ্ঞজনদের আমন্ত্রণ জানাই। আজকে আমাদের বিষয় হলো পারস্য সাহিত্য, পারস্য কবি, পারস্য ফার্সিয়ান কবি সাহিত্যিকরা এখন গায়েব হয়ে গেছে। আমাদের কথাবার্তা, বই, পুস্তক, কিতাব এখন হাজির নাই, অনুপস্থিত। অথচ একসময় এই ইসলাম আরবি শব্দের পরে, আরবি ভাষার পরে, কোরআন হাদিসের পরে মানে ফার্সি ভাষার মাধ্যমে বিকশিত হয়েছে। আমরা ছোটোকালে মক্তবের মধ্যেও এটা ফার্সি বই শেষ করতে হতো। কোরআন খতম করার পরে যতক্ষণ পর্যন্ত ফার্সিটা শেষ করতে পারি নাই, ততক্ষণ বলে নাই যে আমি আলেম হতে পেরেছি বা আমি শিখতে পেরেছি। তো এইসব বিষয়গুলো আমাদের বেদনা সৃষ্টি করে। তাই সেই বেদনারে আলোকে আজকের এই প্রোগ্রাম। ফার্সি ভাষা এবং ফার্সি সাহিত্য কেন আজকে অনুপস্থিত বা এর প্রভাব কী ছিল ইসলাম ধর্মে, সে সম্পর্কে আলোচনার জন্য আজকে আমি স্টুডিওতে দুই প্রাজ্ঞজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বড় ইমাম এবং আলিম হযরত মাওলানা রিয়াজুর রহমান আরবি। তার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা শহীদুল আলম। দুজনকেই স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা আর আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা সূত্রপাত করতে চাই। আমাদের ফার্সি ভাষার সাথে ইসলামের কি সম্পর্ক এবং কেন সেই সম্পর্ক আজকে অনেকটা আমাদের কাছে অস্পষ্ট হয়ে আছে, সে সম্পর্কে বলবেন। আজ পর্যন্ত মাথা উঁচু করে সগৌরবে দুইটি ভাষা দাঁড়িয়েছে। একটি হচ্ছে কোরআনের ভাষা আরবি, আর সেকেন্ড পজিশন হচ্ছে ফার্সি ভাষা। পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা থাকার পরেও সেই ফার্সি ভাষা তার র্যাঙ্কিং পজিশন হচ্ছে 23 নম্বর পজিশনে আছে। এবং ইতিহাস বলে, ফিকি হিস্ট্রি সহ অনেক ঐতিহাসিকবিদ এবং আমির আলী সহ অনেকেই বলেছেন যে খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্ব থেকেই এই ফার্সি ভাষার প্রচলন হয়ে আসছে। বিশেষ করে আমরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকদের আমলেও ফার্সি ভাষার প্রচলন আমরা দেখতে পাই। এবং বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন সরকার প্রধান এবং বিভিন্ন রাজাদেরকে তাদের অয়েলিং করে, তাদের প্রশংসা করে বিভিন্ন শোকগাথা সহ মার্সিয়া ফার্সি ভাষায় তারা রচনা করেছেন। এবার আসি যে ইসলামিক সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব, যেহেতু কোরআন আল কারীমের শান নজুল, কোরআনে কারীমে বিভিন্ন নবীদের কাহিনী এবং কোরআনে কারীমের তাকওয়ার বর্ণনা, শান নজুল এবং বিভিন্ন নবী রাসূলদের ঘটনাগুলি ফার্সি ভাষায় অনুদিত হয়েছে, ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে। সেজন্যে যদি কোরআনের সঠিক বর্ণনাগুলো আমরা যদি পেতে চাই এবং নবী রাসূলের কাসাসগুলো যদি আমরা সঠিক এবং নির্ভরযোগ্য সূত্রে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ফার্সি অনুদিত ফার্সি সেই ভাষার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। কারণ ফার্সি ভাষায় অধিকাংশ কোরআনের তাফসিরগুলো করা হয়েছে, শান নজুলগুলো করা হয়েছে, তাকওয়ার বর্ণনা আসছে, তারপরে জিহাদের বর্ণনা আসছে, হাসরের বর্ণনা আসছে, পরকালীন জীবনের অনেকগুলি বর্ণনা আপনার ফার্সি ভাষায় বর্ণিত হয়েছে। আবার ফার্সি ভাষায় হাদিসের বিভিন্ন আচার বা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা এবং খাজ ফার্সি ভাষায় বিভিন্ন কবি সাহিত্যিকরা রচনা করেছেন। সাহাবীদের আচার, বদরের যুদ্ধের ঘটনা, সুন্দর আলোচনা করেছেন। আসলে আপনি তো বলেছেন যে আমাদের আরবি সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব। আসলে ফার্সিটা আমাদের এত বেশি প্রভাব রেখেছে আমাদের এই উপমহাদেশে। বাংলাতেও তো অনেক প্রভাব বেশি, যেমন আমরা নামাজ বলছি, রোজা বলতেছি, আমরা ফাতেহা ইয়াজদাহুম বলি, এগুলো সবগুলোই তো ফার্সি শব্দ।
ঠিক আছে না? জি, অর্থাৎ বাংলা ভাষাতেও প্রচুর পরিমাণে ফার্সি শব্দ ঢুকে পড়েছে। পরিভাষা ঢুকে আছে। জি, তো আমি আমার মহতারাম দ্বিতীয় বক্তা সাহেবকে বলবো, আসলে বর্তমানে এই যে ফার্সির যে পাঠের রেওয়াজ মাদ্রাসা, মসজিদে অথবা বিভিন্ন খানকায় ফার্সির যে প্রাধান্য ছিল সেটা এখন নাই কেন, এবং না থাকার কারণে কি সমস্যা হচ্ছে? ফার্সিটা আরবি ভাষার পাশাপাশি আমাদের দেশে একটা নেতৃত্বস্থানীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কারণ সে আমলে মুসলমান শাসকেরা ফার্সিকে রাষ্ট্রীয় অফিসিয়াল ভাষা হিসেবে, রাষ্ট্রভাষা নয়, অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করেছেন। যেমন দেওয়ানে খাস, দেওয়ানে আম, সেরেস্তাদার, পেশকার, এই জন্য অফিসিয়াল যে শব্দগুলো আমরা দেখি এখানে, এটা সরকার, এটা সরকার বিভিন্নভাবেই ওইটা ব্যবহার করে আসছেন। এবং এই ফার্সি ভাষার তারা একটা পৃষ্ঠপোষকতা করেছেন। এই ফার্সি ভাষাকে উন্নত করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা শাসক ছিলেন তারা উল্লেখযোগ্য একটা পয়সা খরচ করে যোগ্যশ্রেষ্ঠ আলেমদেরকে দিয়ে ফার্সি ভাষার উৎকর্ষ সাধন ওনারা করেছিলেন। যেমন আমরা ছোট থাকতে আমরা যে জুমলা সরফ পড়েছিলাম সেটা তো পুরোটাই ফার্সিতে। ওখানে জুমলা সরফের রচয়িতা একটা পংক্তি বলেছেন, বরখালায়েক ওয়াজিবর বন্দা বাসত ফরজ আইন সুদোয়াই শাহজাদা সাল মাহসুব হু মুসা। মাশাআল্লাহ। অর্থ হচ্ছে, সাধারণভাবে দেশের সকল নাগরিকের উপর এটা বাধ্যতামূলক, ওয়াজিব। বন্দা বাসত ফরজে আইন, আমি যে কিতাবটা লিখেছি লিখকের উপর হচ্ছে ফরজে আইন। সেটা কি? সুদোয়ায়ে শাহজাদা সাল মাহসুব হু মুসা। এই যে শাহজাদা, যিনি প্রিন্স, যে পৃষ্ঠপোষকতা করে এটার ব্যবস্থা করেছেন, ওনাকে দোয়া করা সুবহ মসা, সকাল সন্ধ্যা সারা জীবন দোয়া করতে থাকা, সেটা আমভাবে সকলের দায়িত্ব, আর বিশেষভাবে আমার উপর ফরজে আইন। এভাবেই পৃষ্ঠপোষকতা পেয়ে ফার্সিটা, এটা গ্রেটার ইন্ডিয়াতে, এটা বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, সব জায়গায় এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং ফার্সি ভাষাটা এমন একটা মরমী ভাষা, এই আমরা চরম গরমকালে তরমুজ খেলে যেমন একটা একেবারে ঠান্ডা তরমুজ খেলে অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যায়, ফার্সি ভাষাটা আম মানুষের কাছে সেরকম গ্রহণযোগ্য একটা ভাষা ছিল এবং সেভাবে চর্চা ছিল, পৃষ্ঠপোষকতা ছিল। যার কারণে গিয়ে এখানে প্রতিটা মাদ্রাসায় আমাদের দুভাবে মাদ্রাসা, সরকারি পৃষ্ঠপোষকতা আর মাদ্রাসা, সরকারি সারা মাদ্রাসা, সব প্রতিষ্ঠানে ফার্সি ভাষার একটা প্রচলন ছিল। আপনি যেমন বলছেন, ওই কিতাবটার নাম হলো ফার্সি কি পহিলে কিতাব, ফার্সি কি পহেলি কিতাব, এই এটা পড়তেই হবে। এই কিতাবটা বাধ্যতামূলক ছিল। তাহলে ফার্সি দিয়ে আমাদের, এবং ফার্সিটা ছিল এলিট শ্রেণীর ভাষা। ওকে। এলিট আলেম যারা ছিলেন ওনারা উর্দুতেও কথা বলতেন না, আরবিতেও কথা বলতেন, পরস্পর যখন দেখা হতো ফার্সিতে ওনারা কথা বলতেন, ভাব বিনিময় করতেন। এটা একটা এলিট শ্রেণীর ভাষা ছিল। আরেকটি বিষয় হলো, আসলে সে সময় ফার্সিকে যেভাবে আপনি বলছেন পৃষ্ঠপোষকতা করেছে আমাদের শাসকরা, আমাদের বাদশারা, কি তদুরূপ ফার্সিয়ান অনেক নেতা এসে, অনেক লিডার এসে, অনেক যোদ্ধা এসে এদের শাসন করেছেন। এটাও একটা কারণ যে তারা নিজেরাই এসে এখানে ফার্সিয়ানটাকে একটু প্রচারের চেষ্টা করেছেন। জি জি, মুসলিম শাসকদের মধ্যে ফার্সিয়ান পিপল ছিল, Popular people ছিল যার এখানে। কারণে এটার প্রভাব পড়েছে। আফগানিস্তান থেকে, ইরান থেকে এবং এসেছে। যেটা আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে ফার্সি ভাষাটাকে ওনারা কোরআন হাদিসের কাছাকাছি নিয়ে অনুবাদ করে সেটার একটা মজা আহরণ করেছেন। যার কারণে গিয়ে কোরআন হাদিস পড়াটা, অনেকে পাক না পাকেরও অজুর ব্যাপার আছে, ফার্সি পড়তে অজু লাগে না, এটা যে কোনো মানুষ পড়তে পারে। এইজন্য। ইংরেজি শিক্ষিতরাও ফার্সি চর্চা করতেন। আপনি আগেকার কিছু যুগের, আজকে থেকে 30-40 বছর আগে গেলে আপনি পাবেন যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু উনি ফার্সি জানেন। মাশাআল্লাহ, ফার্সি জানেন। আসলে ফার্সির বিষয় যে আপনি যেভাবে বলছেন, আমাদের গণহারে ফার্সি যে চর্চা ছিল, এটা গণহারে লোপ পেয়েছে, এখন জি চলে গেছে এখন। ঠিক আছে, জি, আমরা আপনার কাছে আবার আসছি। মৌলানা, আপনার আলোচনা শেষ করেন আবার। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে
তাওহীদের দাওয়াত দিয়ে যে সমস্ত নবীদের পাঠিয়েছেন সেই সমস্ত নবীদের যা কসাস আছে, তাদের ইতিহাস আছে, তাদের জীবন চরিত আছে, সবগুলি অধিকাংশ ফার্সি কিতাবে, বড় বড় ফার্সি কিতাবে পাওয়া যায়। হ্যাঁ, দুই একটা কিতাব যেমন আমরা যদি নাম বলতে পারি সুবিধা হবে। সিয়ারে বাইহাকি নামে একটা, আব্দুল হক বাইহাকি নামে একটা, উনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, ফার্সি কবি এবং সাহিত্যিক ছিলেন। উনি একটা বড় কিতাব রচনা করেছেন। সেখানে অন্তত প্রায় 1200 জন নবী, প্রায় 1200 জন নবীর সিরাত সেখানে তিনি সন্নিবেশিত করেছে। আরেকটি বিষয় আপনি শুনলে খুশি হবেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা ফার্সি ভাষায় তিনি প্রথম অনুবাদ করেছেন এবং তাফসিরও করেছেন উনি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ফার্সি ভাষায় অনেক তাফসির গ্রন্থ পাওয়া যায়, যেমন তাফসিরে কাবির আছে, তারপরে তাফসিরে আহকাব একটা তাফসির পাওয়া যায়, আরও অনেক বড় বড় তাফসির আমরা ফার্সি ভাষায় দেখতে পাই। এখন আমাদের ছোটকালে মনে আছে ফার্সির শেয়ারগুলো কত সুন্দর, করিমা বেবকশায়ে বারে হালেমা, কে হাস্তম খাসিরে আসিরে কেমন কেমন দে দে হাওয়া। হাওয়া, হামা বা হাওয়া ও হাওয়া সাহতি, কি দমে সুন্দর, বা মসালে নুপুর কি সুন্দর কথা, করিমা বেবকশায়ে বারে হালেমা। ও দয়াময় আল্লাহ, আমাদের অন্তরে তুমি তোমার দয়া মেহব্বত ঢেলে দাও। কে হাস্তম আসিরে কেমন দে হাওয়া। কি সুন্দর শেয়ারের মাধ্যমে আমাদের শুরু হতো। এখনকার ইমাম সাহেবরা এখনও এইসব শেয়ারগুলো যখন পড়ে আমরা মনে হয় 50 বছর আগে, 20 বছর আগের দিকে ফিরে যাচ্ছি। আমাদের ওস্তাদদের কথা মনে পড়ে যারা সারাক্ষণ ফার্সি চর্চা করেছেন। আমার মনে হয় ফার্সি কবি এবং কবিতা নিয়ে, কাসিদা নিয়ে শহীদ সাহেব বলবেন। একটু শুধু একটা লাইন আমার শুধু বলতে লোভ সামলাইতে পারছে। করিমা কিতাবেই আপনি যেহেতু 2টা লাইন পড়েছেন, ওখানেই আছে যে জোবা তা বুয়দ্দার দাহা যায় গির সানায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়দ্দিল পজির। এটা তো কেয়ামত পর্যন্ত, এটার অর্থ করলে, এটারে ওজন করলে এটা ওজন হবে না। সেটা এরকম ভারী একটা পঙ্ক্তি যে আমার জোবানটা যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী পাক সাল্লামের প্রশংসা করতে থাকব। আল্লাহু আকবার। তাইলে এদের কত গভীরতা ছিল, এদের মহাব্বত, ভালোবাসা, নবী প্রেম, আল্লাহর প্রতি নরম হওয়া, বিনয়ী হওয়া। তাইলে এখানে ফার্সি যে বুজুর্গানে কেরাম এত বেশি, ওনারা এত বেশি আশেকে রসুল ছিলেন। শুধু এখানে কবি সাহিত্যিক না, বুজুর্গ অনেক কেরাম। 30 মিনিট নয়, 30,000 মিনিট দিলেও কেয়ামত পর্যন্ত আল্লাহ ফার্সি কবিদের আলোচনা। এখানে এত বেশি ভালো ভালো মুসলমান ছিলেন। ওখানে বিশেষ করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই, যাকে সৈয়দুত তায়েফা বলা হয়, সমস্ত অলিদের সম্রাট। উনি তো হিজরি 2য় শতাব্দীর শেষের দিকের মানুষ। এরপরে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাত, ওনার জন্ম কিন্তু ফারসি, উনি বগদাদে এসেছেন। তারপরে আপনার ওয়াইসুল করণী, ওনার কবর এখন বর্তমান কবর কিন্তু ইরানেই আছেন। তারপরে এভাবে আমরা অনেক অলি বুজুর্গ এখানে আমরা দেখতে পাই। ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাই, যিনি পন্দনামার লেখক, ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাই সম্পর্কে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাই মন্তব্য করতেছেন যে ফরিদউদ্দিন আখতার হলো 7 সাগর, আমি ওখানের এক কাতরা। 7 সাগরের এক কাতারে জালালউদ্দিন রুমি বলে, উনি এত বড়। এবার আমরা বাছাইকৃত কয়েকজন, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই হচ্ছেন ওই সময়ের কি শ্রেষ্ঠ কবিদের একজন। শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা শেহাবুদ্দিন সেরওয়ার্দী রাহমাতুল্লাহ, যিনি হযরত বরফিস রাহমাতুল্লাহর খলিফা ছিলেন। ওনার বায়াত ছিলেন আমাদের শেখ সাদি রাহমাতুল্লাহ। ওনার নাম আব্দুল্লাহ মুহাম্মদ সিরাজি। এই শেখ সাদি আব্দুল্লাহ মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ না, আবু আব্দুল্লাহ মুহাম্মদ সিরাজি, সিরাজ অঞ্চলের উনি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই। ওনার করিমা কিতাব, গুলিস্তা, বস্তা কিতাব, এগুলি এইভাবে এত বেশি কবুলিয়ত অর্জন করেছেন যেগুলির আলোচনার পরিসর এখানে নয়। আমরা যদি এগুলি চর্চা করি, আমাদের মৃত রুটা মুহূর্তের মধ্যে জীবনে ফিরে পাবে ইনশাআল্লাহ। অন্ধকারে আলো জ্বালে দিলে যেমন মুহূর্তের মধ্যে অন্ধকার চলে যায়, এই কিতাবের যে কোনো 2-1টা লাইন পড়লে আমাদের অন্তর আলোকিত হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন বিষয়, যে
কোরআন এবং হাদিসের পাশাপাশি ফার্সিয়ান সাহিত্যগুলো আমাদের ইসলামকে উজ্জীবিত করে। তো আজকে আমরা মোটামুটি ফারস্য সাহিত্যে যে মজা, যে ইতিহাস, যে শিক্ষা আমাদের জন্য রয়েছে, আমরা সেগুলো হারিয়ে ফেলেছি সে সম্পর্কে কথা বলছিলাম আর কি। তো আমরা কেন আজকে আমাদের সিলেবাসে, আমাদের বই পুস্তকে ইরানিয়ান শেখ সাদি, শেখ রুমি, তারপর হাফিজ, শামসে তাবরিজ, ফেরদৌসি, তাদের উমর খৈয়াম, তাদের কাহিনীগুলো, তাদের বইগুলো, ইবনে সিনা ফার্সিয়ান কিন্তু, হ্যাঁ, আমরা কেন দেখি না সেগুলো, সে সম্পর্কে বলেন, কেন জি, পাই না? ধন্যবাদ। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা তথ্য প্রযুক্তির পেছনে দৌড়াতে দৌড়াতে মাশাআল্লাহ, সুন্দর। আমরা এমনভাবে খেই হারিয়ে ফেলেছি যে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যোজন যোজন পিছিয়ে পড়ছি। সরে গেছি। ফেসবুকিং, টুইটার, গুগল, ইমেল, জিমেল এগুলোর পেছনে পড়তে পড়তে আমাদের ছেলেগুলো, বিশেষ করে আমরা আমাদের সময়গুলো একদম ডিস্ট্রয় করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এই জন্য ফার্সি তো অনেক দূরের কথা, কোরআনও পড়তে আমরা সময় পাই না। কোরআনের ভাষা যে কত চমৎকার, শব্দের লালিত্য, শব্দের শব্দভাণ্ডার, শব্দের গাঁথনি, কত অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ একটা কোরআনের ভাষা, সেটাও পড়তে আমরা সময় পাই না। ফার্সি তো অনেক দূরের কথা, ফার্সি আমরা প্র্যাকটিস করি না। অথচ মসনবী শরীফের এক একটা লাইন যেন কোরআনের, সম্পূর্ণ কোরআনের অনুবাদ, কত অ্যাট্রাকটিভ ভার্সেস, এক একটা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা তাফসির করা যাবে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা যাবে, নাসিহা করা যাবে, গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যাবে। কিন্তু আমরা ফার্সি থেকে অনেক দূরে। এটা হচ্ছে মেইন, যে আমরা প্রযুক্তির পেছনে, আধুনিকতার ছোঁয়া আমাদের ভেতরে এত বেশি পেয়ে গেছে যে আমরা ফার্সি পড়ার সময় পাই না। আর আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে ফার্সি না জানে কত কঠিন, এ পড়তে আমরা বুঝবো না, এটা ওলামাদের কাজ, বড় বড় বিজ্ঞজনের কাজ, এরাই পড়বে, আমরা পড়বো না। আসলে বিষয়টা এমন না। কিতাবে আছে যে জাবানে ফার্সি হাইলে দিশোয়ারস লাকিন শিরিনাস, ফার্সি ভাষা কঠিন কিন্তু এর মজা, এর মধুরতা, এর সুইট কত চমৎকার। কঠিন কিন্তু এর ভেতরে মজা লুকিয়ে আছে, মিষ্টি লুকিয়ে আছে, সুইট লুকিয়ে আছে। এটা যদি আমরা আয়ত্ত করতে পারি, কোরআন হাদিসের মূল মগজটাই আমরা ফার্সি ভাষার ভেতর থেকে, আমরা সাহিত্যের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর যে কথাটি বলছিলাম, সেটির দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সিলেবাস ভিত্তিক সমস্যা, অসঙ্গতি। বর্তমানে যেই শিক্ষা পদ্ধতিতে আমরা পড়াশোনা করছি, সেখানে ফার্সির কোনো বিষয় রাখা হয়নি, রাখলেও খুব সীমিত, খুবই অল্প, যেটি দিয়ে আমরা কিছুই করতে পারবো না। এই জন্য আমাদের এই সিলেবাস প্রণয়ন কমিটিতে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব যে, আমার এই ভিডিও আর্টিকেলটা যারা শুনবেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা কিছু হলেও অন্তত ফার্সিটা অন্তর্ভুক্ত করুন। আমরা প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে আমরা ফার্সির বড় বড় কিতাবগুলি বুঝতে পারবো। আমরা তো আসলে ফার্সি ভাষা বড় বিষয় না, আমাদের যে কিছু শিক্ষণীয় গ্রন্থ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, গুলিস্তা, বুস্তা, তারপরে কারিমা, পান্দেনামা, যেগুলো আলেম হওয়ার জন্য এবং মজাদার আলেম হওয়ার জন্য, লিডিং আলেম হওয়ার জন্য একটা বড় ধরনের একটা সনদ। গুলিস্তা জানা আছে কিনা, পান্দেনামা ঘরে আছে কিনা, কারিমা আছে কিনা, হ্যাঁ, এই গ্রন্থগুলো হারিয়ে যাচ্ছে, এটা আমাদের পেরেশানি। কেন আজকে আমার পড়ার টেবিল থেকে, আমার খুতবা থেকে, আমার দোয়া মোনাজাত থেকে এই কিতাবগুলো হারিয়ে যাচ্ছে? এগুলো যদি উদ্ধার না করি, এগুলো শুধু আমরা এগুলো সমাদর না করি, তাহলে আমরা একটা সাইড অন্ধকার হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যেভাবে একটা অংশ অর্ধাঙ্গ হয়ে যায়, তদ্রূপ আজকে আমরা আমাদের ইতিহাসের, ঐতিহ্যের এবং আমাদের আদি মুরব্বীদের, বুজুর্গানে দিনের যে সুন্নাহ, যেই মজা, যে বললেন খাইলে শিরিন আস, যেটা মজার বিষয় যেটা আছে, এটা আজকে আমরা হারিয়ে ফেলছি। এই সম্পর্কে আমাদের বেদনা। আমরা শেখ সাদিকে হারিয়ে ফেলেছি, রুমিকে হারিয়ে ফেলছি, ফেরদৌসিকে হারিয়ে ফেলছি, অথচ তারা তো আমাদের দিকপাল, দিগদর্শন, আমাদের মডেল। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে যেন আমাদের এই সাইডটা এগিয়ে আসে, আমাদের পুরনো কবি, সাহিত্যিক, বুজুর্গানের দিনগুলো এগিয়ে আসে। কারণ ইসলাম তো ফার্সিয়ান দেশ, আফগানিস্তান, অন্যান্য দেশগুলো নিয়েই এখানে এসেছে। এই জন্য আমাদের দরদ এবং আমাদের পেরেশানি সেই শেখ সাদি, রুমিদেরকে নিয়ে আর কি। তো মৌলানা, আপনি 1 মিনিটে কথা শেষ করবেন। একটা লাইন বলেই আমি শেষ করে দিব। সেটা হলো, উনি নিজেকে সম্বোধন করে বলতে, কেন আমরা ফার্সি পড়তে হবে সর্বপর্যায়ে। সুনো হাফেজ বতু গুয়ম কেগুল তাজা নমি মানত, আগর মানত সবে মানত, সবে দিগর নমি মানত। কত বড় অর্থপূর্ণ কথা। হাফিজ নিজেকে বলে যে, তুমি যে বিশ্বখ্যাত হয়েছ, এটার গৌরব করার কোনো কারণ নাই।
কেগুল তাজা নমি, মানে গোলাপ যে এত সবাই পাগল হয়ে গেছে, এই গোলাপ তো এক রাত থাকে, এরপরে এর কোনো মূল্য থাকে না। তুমি হাফিজের অস্তিত্ব এখানে পৃথিবীতে থাকবে না, তুমি একদিন চলে যাবে, তুমি মুসলমান, তোমার মুসলমানি নিয়ে তোমাকে যেতে হবে। এই কথাটা যদি আজকে আমরা মুসলিম সমাজে, আমাদের সমাজে যদি সর্বপর্যায়ে ছড়িয়ে দিতে পারি যে আমাকে মুসলমান হতে হবে, আমি এখানে একদিন থাকবো না, আমাকে যেতে হবে, সেই পরপারের তরিজাতে আমরা তৈরি করতে পারি, সেই কথাটা এখানে একেবারে বলিষ্ঠভাবে বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফার্সি ভাষার পৃষ্ঠপোষকতায় পুনরায় একটা পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আপনারা আজকে সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে আমরা একটা আমাদের হারানো ঐতিহ্য নিয়েই আজকে আলোচনা সূত্রপাত করেছি। আমরা মনে হয় আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি যে আমাদের এই সাইটগুলোতে আমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আরও বেশি পরিসরে আপনাদের নিয়ে আবার বসব। তো আজকে আপনাদের এই আগমনে অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে দুই প্রাজ্ঞজনের কাছ থেকে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হারানো মানিক কবি শেখ সাদি, রুমি, হাফিজ, শামসে তিবরিজ, ওদেরকে খোঁজার জন্য চেষ্টা করেছি, খুঁজে দেখতেছি কোথায় আছে তারা, কোন জায়গায় লুকিয়ে আছে, তারা কেন আমাদের সামনে আসে না। সেজন্য আপনাদেরকে আমরা আবদার করব, আবেদন করব, আসুন না তাদের খুঁজে বের করি। তাহলে আমাদের সন্তানরা ঘরে ঘরে হাফিজ, রুমি সৃষ্টি হবে, যেভাবে আমাদের এই যে ওস্তাদরা বলছেন। আমার একটা বিষয় শেখ সাদির কথা খুবই মনে পড়ে। শেখ সাদি আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর শিক্ষণীয় কথা বলেছেন। তিনি বলেছেন, আই সাদিয়া আই সেরাজিয়া পন্দে মোদে কমজাদেরা, কমজাদ আগর বুজুর্গ সুয়ত রঞ্জ দেহেদ ওস্তাদেরা। সাদি, শেখ সাদি নিজেকে সম্বোধন করে বলছেন, এই মহান কবি, হে সাদি, এই সিরাজি, পন্দে মোদে কমজাদেরা, খবরদার কমজাদ যারা আছে, যারা অমানুষের ছেলে, তাদেরকে শিক্ষা দিও না, ওরা কখনো মানুষ হবে না। কমজাদ আগর বুজুর্গ সুয়ত, ওরা যদি বুজুর্গও হয়, রঞ্জ দেহে ওস্তাদেরা, তারা ওস্তাদকে, শিক্ষককে কষ্ট দিবে। আসুন আমরা সেই শেখ সাদির বিখ্যাত কথাটাকে মাথায় রাখি, আমরা যেন কমজাদ না হই, আমাদের শিক্ষকরা আমাদের আচরণের কষ্ট না পায়, আমাদের গুরুরা যেন আমাদের আচরণের কষ্ট না পায়, আমাদের শিক্ষকরা যেন আমাদের মা বাবা নিয়ে কথা না বলে, সেজন্য আদর্শ সন্তান হই, শিশু হই, কিশোর হই, মানুষ হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন, আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহু আল্লাহ।